কিরে দাঁড়া, দৌড়ায় কই যেতেছস? আরে আমি তো জান্নাতে যাবো। জান্নাতে? কেমনে কি? ওই আমেনা আছে না, আমেনা গেছে জান্নাতের ঠিকানা আছে। তোর কথা তো কিছুই বুঝতাছি না। তোর কিছু বুঝতে হবে না, আমি যাই। আমেনা, 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 আমেনা। কি হয়েছে ওমর? তুই এমন চিৎকার চেঁচামেচি করতেছিস কি লিগা? আমেনা, তোমার কাছে পৃথিবীর মানচিত্র আছে না? তুমি যে আমার একদিন দেখাইছিলা। হ্যাঁ, কেন কি হয়েছে? আমার ওটা একটু লাগবে, একটু দেও না। মানচিত্র লাগবো? কি করবি তুই? আমি জান্নাতে যাবো। কি ওমর, তুই এটা কি কইতাছিস? তুই কি পাগল হইছিস নাকি? মানচিত্রের মধ্যে কি জান্নাত আছে? আছে তো। ওই যে তুমি একদিন কইছিলা না, এটা বাংলাদেশ, এটা ভারত, এটা সৌদি আরব। হ্যাঁ কইছিলাম তো। সৌদি আরবে কিন্তু মক্কা শরীফ আছে। হ্যাঁ তা তো জানি, তো কি হয়েছে? আজকে হুজুর মসজিদে কইছে মক্কা শরীফে হজ করতে গেলে জান্নাতে যাওয়া যায়। আমি আমার মায়ের নিয়ে জান্নাতে যাবো। আমি না আমার মানচিত্র দাও না। ওমর, মানচিত্র যে কই রাখছি আমি তো ভুলে গেছি। আচ্ছা তুই এক কাম কর, তুই বাড়িতে চলে যা, আমি খুঁজে পাইলে তোর দিয়া মনে। আচ্ছা তাহলে তুমি খুঁজে রাখো, আমি রাইতে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ভাবি, করিম ভাই কি কাশেম মন্ডলের খোঁজ খবর নিতেছে? ভাবি, এত বড় শহরে কাশেম মন্ডলের খুঁজে পাইব কই? কাশেম মন্ডল যে টাকা দেওয়ার ইচ্ছা থাকতো এতদিন, আপনি করে দিয়ে দিত। মা, মা তাড়াতাড়ি জামা কাপড় গুছো। কেন, কই যামু? আমরা জান্নাতে যাবো। চাচি, আপনি আসতেছেন কে? জান্নাতে যাওয়া কি খারাপ জিনিস? না না বাজান, এমনি হাইসা দিচ্ছি। জান্নাত যাওয়া তো ভালো জিনিস, জান্নাতে যাওয়া খারাপ হইব কেন? ভাবি যান, অমরের লগে জান্নাতে যান। মা তাড়াতাড়ি চলো, আমরা যাই। কি হয়েছে বাপ, আমারে কত? মা আজকে না মসজিদে হুজুরে নামাজের পরে কইছে মক্কায় হজ করলে জান্নাতে যাওয়া যায়। মা তুমি না সবসময় আমারে কইতা আমি না জান্নাতে যাবো, কিন্তু তুমি জান্নাতে যাইবা না। আল্লাহ দেখানো পথেই তো চলার চেষ্টা করি, আল্লাহ নিলে যাবো। মা আমি কিন্তু একলা একলা জান্নাতে যাবো না। আমি যদি জান্নাতে যাই আমি কিন্তু তোমার নিয়ে যাবো। তুমি হজ করলে জান্নাতে যাইতে পারবা। চলো তোমার নিয়ে হজ করে নি। যাবো বাপ, পরে যাবো। ভাবি, আপনারা যে হজে যাইবেন, তো হজে যাইতে গেলে তো মেলা টাকা লাগে। আপনার কাছে কি টাকা পয়সা আছে? কে আছে? হজ করতে এত টাকা পয়সা লাগে কে? ও মা, হজে যাইতে তোমার বিমান ভাড়া লাগবো, হোটেল ভাড়া লাগবো, খাওয়ান লাগবো, তো টাকা লাগবো না? আমরা বিমানে যাবো না, আমরা পায়েরটা যাবো। আমি শুনছি ওই পশ্চিম দিক বরাবর হারা শুরু করলে একদিন না একদিন আমরা মক্কায় পৌঁছে যাবো। আর আমিনার কাছে তো ম্যাপ আছে, ওই ম্যাপ দেখে আমরা যাবো। আচ্ছা বাপ, যামুনি, পরে যামু। মা তাহলে কি খাওয়ান দাওয়ানোর পরে যাবা? আগে তুই হাত মুখ ধুয়ে খায় নি, সারাদিন খাস নাই, যা। ভাবি আমি তেলে যাই, আপনাকে বাইরে আবার আনার সময় হয়ে গেছে। আচ্ছা। এই যে দেখ, এই বাংলাদেশ, বাংলাদেশের পরে ভারত, ভারত থেকে পাকিস্তান, আর পাকিস্তানের পর সোজা ইরান, আর ইরান পার হইলে ইরাক, আর ইরাকের পর তোর স্বপ্ন সৌদি আরব। এতগুলা দেশ বন্ধু, তোরা এত দূর হাইটটা যাবি? দেখি সম্ভব? সম্ভব হবে নাকি লেগা? আমি শুনছি আগের কালের মানুষেরা হাইটাই হজ করতে যেত। হেরা পারলে আমরা পারবো। হেরা পারলে আমরা পারবো। কয়দিন লাগে জানোস? কতদিন লাগে? 2 বছর।
যাইতে 1 বছর আইতে 1 বছর। সমস্যা নেই, 2 বছর হলে কোনো সমস্যা নেই। আমার মার অনেক দিনের ইচ্ছা আল্লাহর ঘর দেখতে দেবো, আমি আমার মায়ের এনে হজ করতে যাবো, তাইলে তার স্বপ্ন পূরণ হইব, আবার জান্নাতে যাইতে পারবো। আচ্ছা এতই যখন শখ, বিমানে গেলে সমস্যা কি? আরেকটা আইছে, বিমানে কেমনে যাইব? টাকা লাগবো না? বাপের যে সম্পত্তি ছিল ওইটাও বিক্রি করে দিছে। মনে নাই মন্ডল চাচারে দিছে যে 6 লাখ টাকা? মন্ডল চাচা তো টাকাও মেরা দিছে। তাইলে আর কি, আইটা যাওয়ান ছাড়া উপায় নেই। সমস্যা নেই, আমি সোজা পশ্চিম মুখ হাঁটা শুরু করবো, আমার টাকাও লাগবে না, হজ হয়ে যাবো। ওমর, তোর কি আর বুদ্ধি হইব না? তুই বড় হইছস, তুই যত সহজ ভাবতেছস অত সহজ না। এই যে 2 বছর ধরে যাবি, খাওয়া দাওয়া, তারপর রাস্তার মধ্যে থাকবি, থাকার লাগে একটা হোটেল লাগবো, আর তার উপর তো কত পাসপোর্টও নাই, আর পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে আরেক দেশে যেতে দিব না। আচ্ছা, সব মিলে মোট কয় টাকা লাগবো? আনুমানিক 2 লাখ তো লাগবে। 2 লাখ টাকা? আচ্ছা, আমি 2 লাখ টাকা ব্যবস্থা করতেছি। কেমনে? কেমনে? আরে এই যে আমার করিম চাচা আছে না, এর কাছে আমার আম্মা 2 বছর আগে একটা ছাগলের বাচ্চা দিছিল, ওটা নিয়ে বেশ না। আচ্ছা তোরা থাক, আমি যাই। আপু ওই কি কয়, একটা ছাগল বেচলে বেলে 2 লাখ টাকা হইব? তুই জানোস না ওই যে বুদ্ধি প্রতিবন্ধী, ওর মাথার এক সাইডে যেহেতু এটা ঢুকছে, ওইটা করেই ছাড়বো, কারণ ওর মাথার এক সাইডই কাজ করে। চাচা আপনার কি মনে আছে 2 বছর আগে আমার আম্মা যে আপনার একটা ছোট ছাগলের বাচ্চা দিছিল? হ আছে, মনে আছে। চাচা ওই ছাগলটা আমি নিতে আইছি, আমার লাগবে। ছাগল লাগবো? আচ্ছা খারাও, আমি আসতেছি, থাকো। আয়, ওই যে অমরের লাগে যা, এই যে অমরকে বাঁচতে যা, যা, এই যে ছাগল তোমার। আল্লাহ আপনার ভালো করুক চাচা। এটা তুমি কি করলা? ওরা যে সব ছাগল, যে টুকরা ছাগল দিছে, ওটা তো কদিন পর মরে গেছে। আরে ওই ছাগল যে মরছে, এটা তো অগ কোনো দোষ নাই, আর আমি নিয়ত করছি অগ একটা ছাগল দিম, ছাগলটা দিলাম, আল্লাহ খুশি হইব, আঙ্গরে বরকত দিব। এলাকা পালার বড় ছাগলটা দিবা? যত সব। দাম কত? 20,000 টাকা ভাই। 3,000 টাকার ছাগল 20,000 টাকা? আসেন আসেন আসেন, আমার ছাগল 2 লাখ টাকা বিক্রি করবো। হালাই গাদা টাদা খাইছে নাই, 20-30,000 টাকা ছাগল 2 লক্ষ টাকা চাইতেছে। তাড়াতাড়ি আসেন সবাই, অনেক ভালো ছাগল, আসেন সবাই আসেন। চল এটার দাম কত? চাচা 2 লাখ টাকা। ভাই একটু কম হবে না? না ভাই, কম বিক্রি করবো না, আমি 2 লাখ টাকা হলে বিক্রি করবো। আরে ভাই ছাগলের দাম তো কম হয়ে গেছে, মিনিমাম 2.5 লাখ টাকা হওয়া উচিত। না ভাই, আমি 2.5 লাখ টাকা বিক্রি করবো না, আমি 2 লাখ টাকা হলে বিক্রি করবো। ভাই তাহলে 1,90,000 দেই। না ভাই, আমি 1,90,000 বিক্রি করবো না, আমার 2 লাখ টাকা লাগবে, আমি 2 লাখ টাকা বিক্রি করবো। এই 2,30,000 দে আমাদের। আমি কইলাম না ভাই, আমি কমে বিক্রি করবো না, আমি বেশি তো বিক্রি করবো না, আমি 2 লাখ টাকা হইলে বিক্রি করবো। এই কিছে এনে? চেয়ারম্যান চাচা, এক ছাগল আছে, এক ছাগল বেশ। এই তোর মুখে লাগাম নাই? হ্যাঁ, লাগাম দিয়ে কথা ক। আরে একজন আরেকজনকে কটাক্ষ করে কথা কইলে পাপ হয়। যা যা এদিকে, ফাজিল পোলাপা। কে ওমর, কিসে? আমি ছাগল বিক্রি করতে আইছি চাচা, এটা 2 লাখ টাকা হইলে বিক্রি করুন। কেন এই ছাগলের দাম 2 লাখ টাকা কেন? চাচা আমি আমার মায়ের নিয়ে হজ করতে যাবো, সব মিলে আমার 2 লাখ টাকা লাগবে, এর লেগা। মাশাআল্লাহ। এই মতিন এদিকে, ঠিক আছে এই ব্যাগে থেকে 2 লাখ টাকা বের কর। ওমর নে, এখানে 2 লাখ টাকাই আছে, তুই তোর মারে নিয়া হজে যা।
ধন্যবাদ চাচা, ধন্যবাদ। যা তোর মনের আশা পূর্ণ করুক। চেয়ারম্যান চাচা কি করলেন? 30,000 টাকার ছাগল 2 লাখ টাকা দিয়ে নিলেন? হ্যাঁ নিলাম, আল্লাহ ওর মনের আশা পূর্ণ করুক। এই যা, চল মতি। সাসি সাসি আপনার কি হয়েছে? তোমার আব্বাই বাড়িতে আছে? হ দাঁড়ান আমি ডেকে দিতেছি। আব্বা, আব্বা। রে কি হয়েছে? হ্যাঁ ডাক্তার হোসেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনারা? চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি করলেন? ওমরের থেকে নাকি ছাগল নিছেন 2 লাখ টাকা দিয়ে। আমার ওমর পাগল, এটা তো আপনারা সবাই জানেন। আপনিও কি ওর লাগে পাগল হইলেন? এই নেন। রাখেন রাখেন। আরে আমি তো ইচ্ছা করেই কিনছি। আমি তো জানি ওই ছাগলের দাম 20-30 হাজার টাকার উপর হবো না, তারপর আমি 2 লাখ টাকা দিয়ে ছাগল কিনছি। কেন ইচ্ছা করে এতগুলো টাকা দিলেন কেন? এখানে তো অনেক বেশি, রাইখা দেন। আরে দূরো রাখেন তো, আমার খুব ইচ্ছা ছিল বুঝছেন, আমি একদিন এই উমরের উপকার করুম। আপনার গত বছরের কথা মনে আছে? আমি আড়ত থেকে ফিরতেছিলাম, 10 লাখ টাকা একদম ব্যাগ ভর্তি হারাই ফেলাইছি। সেই টাকা উমর পাইয়া আমার বাড়িতে আইসা দিয়ে গেছে। কি দিয়ে গেছে না? উমরের মতো সৎ ছেলে আছে এই এলাকায়, আর এই এলাকায় তো দূরের কথা, এই ইউনিয়নে নাই। হ আব্বা তো ঠিকই কইতেছে। আর আব্বাই ওমরে খুশি হয়ে কতগুলো টাকাও সাচ্ছিল। ওমর তো 1 টাকাও নেয় নাই। শুনেন, উমরের মতো সৎ ছেলে আমাকে এলাকায় নাই, তাই আমার খুব ইচ্ছা ছিল একদিন না একদিন আমি ওর উপকার করুমি। রাখেন এই টাকা, রাখেন। এই টাকা দিয়ে আপনি হজে যান বা না যান, মনে করেন উমরে আমি এই টাকা উপহার দিছি। রাখেন। আমরা তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা যান, সাবধানে যান। ভালো থাকো বাবা। কি ভালো একটা কাজ করছি না? হ্যাঁ আব্বা, তুমি কিন্তু অনেক ভালো একটা কাম করছো। হ্যাঁ, আমার অনেক ইচ্ছা ছিল ওমরে আমি উপকার করবো, কিন্তু তোমার আমি কইতে পারি নাই। মা, ও হজের টাকা তো হয়ে গেছে আমাকে। চলো কালকে সকালবেলায় হজ করতে পারি বুড়ি। আমার কিন্তু 1 বছর সময় লাগবো। এইটা সম্ভব না রে বাপ, অনেক দূরের পথ। আমার এমনিতে কোমরে ব্যথা, আমি এত হাঁটতে পারব না। কি হলো? হাট চাচি, চাচি, ও চাচি। কি রে অমর, কি হয়েছে? চাচি আপনাকে একটা ঠেলা গাড়ি আছে না? হ্যাঁ। আমার তো ঠেলা গাড়ি একটু লাগবো চাচি। কি দরকার? আমি একটা ভালো কাজ করতে যেতেছি। আপনার আমি কথা দিলাম, আমি আপনার ঠেলা গাড়িটা আবার দিয়ে যাম। না না, ওইটা দেওয়া যাইব না। ওইটা দিয়ে তোমার চাচা ছাগলের জন্য ঘাস কাইতে আনে, ওইটা আমাকে কামে লাগে। কি রে অমর, কিছু লাগবো? চাচা আপনার ঠেলা গাড়িটা আমার একটু লাগতো। ও ঠেলা গাড়ি লাগবো? আচ্ছা নে, আবার সময়ের মধ্যে কিন্তু ফেরত দিস। আচ্ছা চাচা, আপনার আমি কথা দিলাম, আপনার ঠেলা গাড়ি আমি দিয়ে যাম। নিয়ে যাম এখন। যা। আপনারা না করলেন দিতে, তারপরে দিয়ে দিলেন। আল্লাহ জানে কবে না কবে ফেরত দিব। অমর যা বলে তা করে। মা, মা কই তুমি? এই দেখো গাড়ি নিয়ে আইছি। ঠেলা দিয়ে কি হইব? মা তোমার না কোমরে ব্যথা, আমি এটার মধ্যে তোমার নিয়া তারপরে আল্লাহর নামলে আমি টানতে টানতে রওনা দিব। ফার্স্টে ভারত পারবো, পরে পাকিস্তান, তারপর ইরান, তারপর ইরাকের পরে আমরা সৌদি আরবে চলে যাবো। তুই এত কিছু কেমনে জানোস রে বাপ?
আমার কাছে মানচিত্র আছে তো মা, আমি যে আমিনার থেকে মানচিত্র নিয়েছি। আর তাছাড়া সবাই তো জানে পশ্চিম বরাবর আমরা যদি রওনা দেই তাহলে একদিন না একদিন আমরা হজ করতে চলে যেতে পারবো। বাপরে তুই পারবি না, মেলা দূরের রাস্তা, অনেক কষ্ট হইব তোর। মা তোমার লেগে এই কষ্ট আমার কিছুই না, তুমি হজ করতে চাইছো, আমার জীবন দেওয়া হইলে আমি তোমার হজ করতে নিয়ে যাও। মা মা চলো চলো যাই আমরা, চলো চলো মা চলো। তুই না আসলে একটা পাগল। মা কি অবস্থা আছে? বলত পোলাটারে দিয়া তো ভালো ব্যবসা শুরু করছেন। কি কইতে চাও তোমরা? এই যে মিথ্যা নাম কইরা যে 30,000 টাকার ছাগল 2 লাখ টাকা বেচলেন, নামাজ কালাম পড়ে এমন ধান্দা। আর আপনার পোলা তো ভোলা বালা সাইজা থাকে, তুই তো ভালো অভিনয় জানে যাচ্ছি, ওরে দিয়া সিনেমা বানা, বুঝছেন? আপা কই গেছিলেন? মিনা গোবাইতে গেছিলাম, মিনারে কোরআন পড়াই আইলাম। ও গ্রামের মানুষেরে কোরআন পড়ে শিক্ষা দিতেছেন, নিজের পোলারও তো মানুষ করতে পারেন নাই। শোনেন, আপনার জঙ্গে একটা ছাগল দিচ্ছেন, ছাগলটা তো কদিন পরে মরিয়ে গেছে, বাচ্চা ছাগল। এত বড় একটা ছাগল দিলাম আপনার ঘরে, আপনারা হজে যাবেন এই জন্য? হজে তো গেলেনই না, হজের নাম বাগাইয়া 30,000 টাকা ছাগল 2 লাখ টাকা বেচলেন, বালাই তো ব্যবসা শুরু করছেন। শোনেন আপা, আমরা পালে আরো 2-3টা ছাগল আছে, নিয়ে ধান্দা করিন। কি হওয়ার চাচি, বলত পোলাটারে দিয়া তো ভালো ব্যবসা শুরু করছে, নামাজ কালাম পড়ে এমন ধান্দা। নিজের পোলারও তো মানুষ করতে পারেন নাই, হজের নাম বাগাইয়া 30,000 টাকা ছাগল 2 লাখ টাকা বেচলেন, বালাই তো ব্যবসা শুরু করছেন। অমর, অমর বাপ, মায়ের কথায় কষ্ট পাইছস? তাইলে কাঁদতাছস কেন? মা তোমার স্যার একলা একলা কেমনে জান্নাতে যাম কও? আমি একলা একলা যাইতে পারবো না, আমি জান্নাতে গেলে তোমার নিয়ে যাম। আমার পাগল ছিল, আমারও তো যাইতে ইচ্ছা করে। চল আমরা হজে যাই। হ্যাঁ তুমি হজে যাবে? সত্যি কইতেছো? চলো চলো তাড়াতাড়ি এখনই যাই, চলো। আর তো পাগল হইলে হইব, একটু কুছাইনি। আর শোন বাপ, আমরা কিন্তু এই রাতের বেলায় রওনা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে কাপড় চোপড় গুছাও। আচ্ছা সালাম। ওয়ালাইকুম সালাম। কিরে আসছস? দাঁড়া। আব্বা জানো কি হয়েছে? ওমর তো কালকে এতে হজে চলে গেছে। আরে কি কস? হ্যাঁ হারতে হারতে হজে যাওয়া যায় নাকি? অগ তো পাসপোর্ট ভিসা কিছুই নাই। আপনি তুমি কি কইতেছো? সাসে হজে যাওয়ার লেগে কয়েক বছর কত টাকা জমাইছিল, ওই টাকাতে পাসপোর্টও করছিল, কিন্তু কি করবো, হস্তার করতে পারে নাই। আরে বাবা, সেটা তোর মার আছে, ওর তো নাই। এইভাবে চুপি চুপি যদি বর্ডার পার হইতে না পারে তাহলে তো বিজিবির হাতে ধরা পড়বো, জেল কাটবো। আল্লাহর রহমতে আমার মন করতেছে ওমর কোনো কিছুতে আটকা পড়বো না। আমি দোয়া করি ও যে আশা গেছে আব্বা, ও যেন আশা পূরণ হয়, ওই জন্য হজ করে আইতে পারে। তুই কি পাগল হইছস? হ্যাঁ যেভাবে হোক অগর আটকাই দেবো। চল আমার সাথে চল। এই
চল আমার সাথে। কি যে পাগলের মতো কাজ করিস না, এগো মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই। হাইটে যদি হদে যাওয়া যায় তো তাতে চল, তাই তো দুনিয়ার সবাই এক হাইটেই চলে যেত। মাস, তোমার কি কষ্ট হইতেছে? না রে বাপ, কিন্তু কষ্ট তো তোর হইতেছে। এক কাজ কর না বাপ, একটা গাছে ছায়া দেখে গাড়িটা রাখ, কিছু সময় জিরায় নে। না মা, সমস্যা নাই। আমি যখন হাঁপায় যাবো তখন দাঁড়াবো নে। যতক্ষণ শরীরের শক্তি আছে আমি টানতেই থাকবো। না রে মা, মনে হয় অনেক দূরে চলে গেছে। আর কোন রাস্তা দিয়ে গেছে কেমনে বুঝুন কো? হ আব্বা, মনে হয় অনেক পথ পাই দিয়ে দিছে, কারণ গতকাল রাইতে রওনা দিছে। বেচারা আলা ভোলা উমরের জন্য খুব কষ্ট হইতেছে। আরে যাইতে পারলে তো কোনো কষ্ট হইতো না, কিন্তু যাইতে তো পারবো না। কেন আব্বা, তুমি না কইছিলা আমার দাদা দাদিরা নাকি এমনি হজ করতে যাইতো? হ্যাঁ কইছিলাম, তারা তখন সবাই একসাথে যাইতো, রাস্তায় রাস্তায় জিরাইতো। কিছু দূর পরে যদি মনে কর নদী পড়তো তাহলে নৌকা দিয়ে পার হইতো। হ্যাঁ, তখন তো এত ঝামেলা ছিল না, বর্ডারও কোনো ঝামেলা ছিল না। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব আব্বা, তুমি কোনো টেনশন করো না। বেচারা আমার বুদ্ধি প্রতিবন্ধী, আমার বিশ্বাস আল্লাহর মনের আশা ফেলবো না, আমার মনের আশা ঠিকই পূরণ করবো। আমিও দোয়া করি বেচারা ও মনের আশা যেন পূর্ণ হয়, তারা যেন আল্লাহ তৌফিক দান করে। চল জায়গা। ও বাপ, একটা জায়গা দেখা গাড়িটা রাখ, নামাজের রক্ত হয়েছে, আমরা দুইজন নামাজ পড়া নেই। আচ্ছা ঠিক আছে। আম্মা, তুমি নামাজ পড়ো, আমি এটা ধরতেছি। হে আল্লাহ, তুমি আমাকে পথ সহজ করে দাও, আমার ওমরের শক্তি দাও, সাহস দাও, আমার ওমরের মনের আশা পূর্ণ করে দাও, আমিন। বাপ, এবার তুই নামাজটা পড়া নে। আচ্ছা মা, ঠিক আছে। ও বাপ, খিদা লাগছে না তোর? ও মা, অনেক খিদা লাগছে। চল তাইলে একটা হোটেল খুঁজা বাই করে আমরা রাতের খাবারটা খাইয়া নিই, আর কোনো একটা থাকুনের জায়গা খুঁজা
আমরা রাতটা বিশ্রাম নেই, আবার ভোর হইতেই যাত্রা শুরু করে দিস বাবা। মেলা কষ্ট করছো আজকে। আচ্ছা মা, ঠিক আছে। ওইদিকে তো যে একটু লাইট দেওয়া যাইতেছে, আমার মনে হয় শহরের কাছাকাছি আই বসছি, তাহলে ওই জায়গায় যেই খাই। হ্যাঁ চল। আপু 2 দিন হয়ে গেল, ওরা কত দূর যাইতে পারে? বাংলাদেশে আছে না ভারতে ঢুকছে? না, এত তাড়াতাড়ি তো বাংলাদেশ পার হওয়ার কথা না। আনুমানিক তো 20 থেকে 25 দিন লাগবে, এর বেশিও লাগতে পারে। আর তার উপর গেছে ঠেলা গাড়ি নিয়ে। বাস বা হচ্ছে ট্রাক দিয়ে যদি যাইতো তাহলে খুব তাড়াতাড়ি পথ আগাইতো। ঠেলা গাড়ি নিয়ে গেছে, মেলা সময় লাগবে। আব্বা বললো চেয়ারম্যান চাচা নাকি হজে যাইব। হ, আব্বাই তো তাই কইলো, হজে যাইব। হজে গেলে তাহলে ওদের সাথে দেখা হবে, তাই না? না রে বোকা, ওকে তো যাইতে 1 বছর লাগবো। আব্বাই তো এই বছর যাইতেছে, সামনের বছর গেলে হয়তো দেখা হইতে পারতো। ও ভাই, ঢাকার রাস্তাটা কোন দিকে? এই যে সামনে গিয়া বামের দিকে মোড়া দিয়া চলে যাবেন সোজা। ওইদিকে না? জি। আচ্ছা ঠিক আছে। মা, তুমি বহো। আমার মাজাটায় ব্যথা, এই বসে থাইকে থেকে আরো ব্যথা হয়েছে। এটা তোর লগে হাঁটি। আচ্ছা চল। হবার তুই এবার একটু বয়, আমি গাড়িটা টানি। দেখ না তোর পাওগুলা কেমন হয়ে গেছে। না না মা, আমার কিছু হয় নাই, চলো আমি পারবো। না না, এই যে কি অবস্থা হয়ে গেছে, ছিলা গেছে, রক্ত বের হয়ে গেছে। আমার কিছু হয় নাই, চলো চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে বসে জিরাই নেই, পরে যাবো নি। আচ্ছা ঠিক আছে, তুমি বহো, আমি এটা সাইড করি। চল। ভাই পশ্চিম দিক কোন দিকে? মা এইদিকে পশ্চিম দিক। আচ্ছা, আমরা কোন এলাকায় আছি? এই দেশের নাম কি? কাউ একটু জিগা না, বর্ডার আইতে কত দূর? আচ্ছা মা, দেখি কেউ আহে কিনা। এই যে ভাই শুনেন, ভাই টাকা পয়সা নাই, তুমি ভিক্ষা টিকা দেবো না। আমরা ফকির না, আমার ছেলেটা কি কইতেছে একটু শোনেন না। কি বলেন ভাই, কি হয়েছে? ভাই ভাই এটা কোন জায়গা? এটা তো হলো ভৈরব। ভৈরব? আচ্ছা ভাই, ভারতে যাবো কোন রাস্তা দিয়া, কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে? ভারত যাবেন? ভারত যাবেন কে? আসলে ভাই আমি আমার মায়ের লয়া হজ করতে যাবো। আপনার কি মাথা নষ্ট? আপনি পায়ে হেঁটে এত দূর যাইতে পারবেন? ভাই আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, আমরা পারবো। আচ্ছা দেখ, এইদিকে সামনে গেলে নরসিংদী, নরসিংদীর পরে যশোর, যশোরের পরে বেনাপুর, বেনাপুর পার হইলেই ভারত। ধন্যবাদ ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনারা তো কষ্ট করে কেন যাচ্ছেন? আসলে ভাই আমার কাছে টাকা নাই তো, তাই ওই যে আমার একটা চাচা ছিল, তার কাছে আমার মায়ে 2 বছর আগে হজ করার লেগে টাকা দিছিল। শুনছি বেটায় টাকা লে বাইকে গেছে, গানবার টাকা পয়সা দেয়, তাই আমরা দুইজনে পথে হাইটাই হাইটাই হজ করতে যাইতেছি। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের ইচ্ছা পূরণ করুক। ভাই ভাই কি হয়েছে আপনার? ভাই আমার বাচ্চাটা অসুস্থ, হাসপাতালে ভর্তি। অপারেশন না করলে ভাই বাঁচাতে পারবো না। কয় টাকা লাগবে ভাই আপনার? ভাই 2 লাখ টাকা লাগবে ভাই। আরে আপনার বলে অসুস্থ,
আমি তো সাহায্য করতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু আমার কাছে তো 2 লাখ টাকা নাই। 2 লাখ টাকার একটু কম আছে। নেন ভাই, টাকাটা রাখেন, এটা নিয়ে চিকিৎসা করেন। ধন্যবাদ ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক। টাকার কথা কি জানি শুনলাম, টাকার ব্যাগ কই? মা, একটা লোক আইছিল, এর ছেলে নাকি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। যে টাকা না দিতাম তাহলে এর ছেলে মরে যেত, মানে বাঁচানো যেত না, তাই সব টাকা দিয়ে দিছি। দিয়ে দিছিস টাকা? হায় আল্লাহ, এটা তুই কি করছস? লোকটা তো মিথ্যা কথা কইতে পারে। মিথ্যা কথা কইব কে? সত্যি কথা কইছে। আর মিথ্যা কথা কওয়া তো মহাপাপ। আর তাছাড়া মানুষের জীবন বাঁচানো তো ফরজ। তুই এত বোকা কেন? কত এই দুনিয়ায় সব মানুষ যে এক না, এটা তুই জানিস না? কাশেম মন্ডলের কথা ভুলে গেছোস? আমার ভুল হয়ে গেছে। এখন কেমনে যাবি সৌদি আরবে? আম্মা, প্রথমে ভারত যাবো, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তানের থেকে ইরান, ইরানের থেকে ইরাক, তারপরে সৌদি আরব যাবো। আর যাওয়া সম্ভব না, চল বাড়ি ফিরে যাই। আমরা চলো, আমরা যাইতে পারবো। আমার নিয়ত ঠিক থাকলে আল্লাহ একদিন একদিন আঙ্গরে মক্কায় পৌঁছাই দিব। ওয়ালাইকুম আসসালাম। কাশেম মিয়া? হ্যাঁ চেয়ারম্যান, অনেক কষ্টে তোমার নাম্বারটা আমি জোগাড় করলাম। শোনো, তুমি যে উমরের মার থেকে এই জমিটা লেখা নিলা, সেই টাকাটা পরিশোধ করছো? তুমি আমার ইউনিয়নে থাইকা এরকম 2 নম্বরই কাজ করবা, সেটা তো আমি মানতে পারি না। সকাল 11টার মধ্যে টাকাটা যদি আমার ব্যাংকের অ্যাকাউন্টে যদি জমা না পড়ে, তাহলে কিন্তু তোমার খবর আছে, কয়ে দিলাম। হ্যাঁ, মনে রাখো। আমেনা, আমেনা, শোন মা, ওই উমরের মায়ের টাকাটা কাশেম মন্ডল 11টার মধ্যে কালকে দিয়ে দিব। কি কইতেছ আব্বা, সত্যি? হ্যাঁ। কিন্তু আব্বা, লাভ কি? এই টাকা যদি আগে দিত, তাহলে তো কষ্ট করে উমরের মারে না পায়ে হাইটে হজে যাওয়া লাগতো না। এই টাকা দিয়ে সুন্দরভাবে বিমানে করে হজ করতে পারতো। হরে মা, নসিব, বুঝছস? কপালে থাকলে খণ্ডানো যায় না। আমারই ভুল হয়েছে। আমি যদি আগেই ফোনটা দিতাম, তাই লগে পায়ে হাইটা ওই হজে যেতে হয় না, ওরা ঠিকঠাক মতো বিমানে যেতে পারত। তারপরও কি কম, আল্লাহ মঙ্গলের জন্য করতে পারে, তাই না? হ্যাঁ। এইদিকে একটু গাড়িটা রাখ বাবা। আল্লাহ, কি হয়েছে তোর পায়ে? পাইটা দেখি রক্ত পড়তেছে। না, সমস্যা নেই ভাই, কিছু নেই। ওই পাথর লগে বাড়ি খায়া পা দেয়া ফাইটে রক্ত হয়ে যেতেছে। তুই এমন করলে কিন্তু আমি আর যাবো না। মা, কান্না করতেছ কে? তুই আমার জন্য কত কষ্ট করতেছ, এমন সন্তান মনে হয় এই পৃথিবীতে আরেকটা নাই। অবাক, খিদা লাগছে, মুড়ি দেই, মুড়ি খা। আচ্ছা ম্যাডাম। নে মুড়ি খা। শোন বাপ, চল আমরা ফিরে যাই। আমার আর হজে যাইতে হইবে না। আল্লাহ তোর মতো সন্তান আমারে দিছে, আমি এমনি জান্নাতে যাবো।
কি কম, তোমার অনেক দিনের ইচ্ছা, আমি যেমনি হোক তোমার ইচ্ছা পূরণ করেই ছাড়বো, তোমার আমি হজ করেই ছাড়বো। এইভাবে আমি যাবো না রে বাপ, তোর কত কষ্ট হইতেছে, পা ফাইটে রক্ত পড়তেছে, আরো কতদিন লাগবো বাপ, আমি যাবো না। আমার জান্নাত হয়ে গেছে, আমি জান্নাত পেয়ে গেছি বাপ। না মা, দেখো আমার কোনো কষ্ট হইতেছে না, এই যে আমি হাসতেছি, আমার কিছু হয় নাই। আমি তোমার নিয়ে হজ যাবো, তোমার অনেক দিনের ইচ্ছা পূরণ করবো, এটা তুমি জান্নাতে যেতে পারবে, তুমি আর আমি আমরা এক লগে জান্নাতে যাবো। তখন আপনারা হজে যাচ্ছেন না? হ, তুমি কেমনে জানলা? ফেসবুকে একজন ভিডিও দিছে, তাই দেখলাম। কিছু মনে না করলে এই টাকাটা রাখেন। কেন টাকা নিমু কেন? এমনি দিলাম, হজে যায় আমার বাবা মার জন্য দোয়া করবেন। টাকা আল্লাহ রাস্তায় খরচ করলে আমার ভালো লাগবে, তাই মন থেকে দিলাম। অনেক খুশি হলাম বাবা, অনেক দোয়া করুন, অনেক দোয়া। দোয়া করেন। দেখছো মা, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ আমাকে পথ সহজ করে দিছে। মনিকা বাবা, শুধু শুধু আসবি কষ্ট করে, কি দরকার ছিল আসার? আব্বা আপনি হজে যাইতেছেন, আমি যাবো না? এখন বাড়িতে ফিরি কিভাবে একা একা? আব্বা যান, এটা ভাড়ার গাড়ি না, এটা তো মামার গাড়ি, সমস্যা কি? আপনি দিয়া এই গাড়িতে চলে যাবেন। কত শিকার হয়েছিস না? আপা আপা গাড়ি 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 থামান। কিসে? আপা ওমর। ওই এই এই থামো তো। কি ব্যাপার, তোমরা এই পর্যন্ত চলে আসছো? জি চাচা, অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি, আমার খুব ভালো লাগতেছে। ওমর তোমার যে কত জায়গায় খুঁজছি, যাক অবশ্যই তোমার পাইছি, আলহামদুলিল্লাহ। সবই আল্লাহর ইচ্ছা রে মা, কিন্তু আমাকে কেন খুঁজতেছো তোমরা? শুনেন, আপনাকে এইভাবে আর কষ্ট করে হজে যাইতে হইব না, আপনারা আমার সাথে ঢাকা চলেন। আমার এক বোন হজ কাফেলা গ্রুপ করছে, তাগোর সাথে আপনাকে মিট করাই দেবো। হ্যাঁ, তাগোর সাথে গিয়ে আপনি হজ করে তারপরে ফিরে আসবেন। কি কইতেছেন চাচা, আমার মা বিমানে করে হজ করতে যাইবো? হ্যাঁ, বিমানে করে যাইবো, আরে সব ব্যবস্থা আমি করতেছি। কিন্তু ভাইজান, আমি তো শুনছি কারো দানের টাকায় বা অন্যের টাকায় হজ করা ঠিক না, আর আপনি বা আমার এতগুলো টাকা দিবেন কেন? আরে না না, আমি ব্যবস্থা করে দিছি মানে আমি টাকা দিচ্ছি না, আপনাকে টাকাই আপনি যাচ্ছে। আমার টাকা? কেমনে আমার টাকা? চাচি, আপনারা কাশেম মন্ডলের কাছে টাকা পাইতেন না, ওই টাকা তো আব্বা আদায় করে ছাড়ছে। সত্যি? আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি চলেন, দেরি হয়ে যেতেছে, আসেন। আসেন চাচি। মা, তুমি রোদ বৃষ্টিতে অনেক কষ্ট করছো, আল্লাহ আল্লাহ আমাকে ডাক শুনছে, তুমি আরামে বিমানে করে হজ করতে যাইতে পারবা। আরে বাপ, তুই বেশি কষ্ট করছিস, তোর কষ্ট যে আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আল্লাহ আমার ডাক শুনছে। আচ্ছা মা, তাহলে তুমি যাও। না মা, আমি তো করিম চাচারে কথা দিছি, হ্যাঁ এই যে ঠেলা গাড়িটা আবার দিয়ে দেবো না। তুই একলাই গাড়ি নিয়ে যাইতে পারবি না, আমি এই গাড়ির টাকা দিয়ে দিবি, তুই আমার লগে চল। না মা, টাকা দিলে হইব না, আমি চাচারে কথা দিছি, আমি কথার অবাধ্য হইতে পারবো না। আরে বাবা, তুমি তোমার মারে বিমানে তুলে দিয়া তারপরে চলে আসো। না চাচা, আপনারা যান, আমি যাইতে পারবো না, আমি রহিম চাচারে কথা দিছি, হ্যাঁ ঠেলা গাড়ি আমি হ্যাঁ দিয়াম।
আমার মার অনেক ইচ্ছা ছিল হজ করতে যাইব। আমার মা এখন হজ করতে যাইতে পারতেছে, আমার মা এখন জান্নাতে যাইব, আমি আর আমার মা একলগেই জান্নাতে যাব। যাও, দেরি হয়ে যেতেছে, তুমি তুমি যাও। ভালো থাকিস বাপ। আব্বা আমি ওমরের লাগে যাই। তুই যাবি ওর সাথে? আচ্ছা ঠিক আছে, যা। বাবা এই সাবধানে যায়, বুঝছো? আচ্ছা চাচা, না আমে না, কিন্তু এখন তোর আমে না, ঠিকঠাক বাড়িতে নিয়ে যাবি, কষ্ট দিবি না মাইয়ারে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি চিন্তা করেন না, আমি ওরে সাবধানে নিয়ে যাব। আসেন। আরে ভাই, আপনি আপনার আমি কত খুঁজছি। আপনার টাকা আমার সন্তানের চিকিৎসা হয়েছে, আমার সন্তান আজও বেঁচে আছে। আপনি মানুষ না, ফেরেশতা। নাইলে ঘটনাটা সত্যি ছিল। দেখছো মা, আমি তোমারে কইছিলাম না যে এই লোক সত্যি কথা কইছে, দেখছো? এই যে ভাই, আমার কাছে 50,000 টাকা আছে, যে রাখেন, আপনার মার হজের কাজে লাগবে। হ্যাঁ মা, এই টাকাটা তুমি হজে খরচা করে